তো তোমরা যারা আমার এই লাইভটা দেখে পঞ্চায়েতি করতে আমাদের বাড়িতে চলে গেছিলে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কি মনে হয় না বলো? তোমাদের কি মনে হয়? তোমাদের কোনো খেদে কাজ নেই নাকি? আমি তো তোমাদের ভাত দিতে চাই না, আর তুমিও বা তোমরাও আমাকে ভাত দিতে আসো না। তো আমাকে নিয়ে চর্চা কিসের? তোমাদের পরচর্চা না করলে কি পেটের ভাত হজম হয় না? এই কথা বলো দেখি। হয় না নিশ্চয়ই, তার জন্য কিছু না কিছু একটা, কার মেয়ে পালালো, কার মেয়ে কার সাথে গেল, কার মেয়ে কাকে বিয়ে করলো, তোমাদের সব কৈফিয়ত কিসের গো? এই পরচর্চাগুলো না ছাড়ো, পরচর্চাগুলো ছাড়ো। কয়েকদিন আগে তো একটা মেয়ে তো রেপ হলো, তখন তো সবাই রাস্তায় বেরিয়েছিল, তোমরা নিশ্চয়ই বাড়াওনি তাই না? তোমাদের আবার জাত ভেদ ধর্ম, কি ধর্মের মেয়ে, তার জন্য নিশ্চয়ই বাড়াওনি, প্রতিবাদ করতে বাড়াওনি না? তাহলে এখন কেন বলতে এসছো? আমায় নিয়ে এত ভাবতে হবে না। আমি কোথায় আছি, কি করছি, কাকে বিয়ে করেছি না করেছি, কি খাচ্ছি, এত কৈফিয়ত নিয়ে তোমাদের লাভ নেই গো। আমি তোমাদের কাছ থেকে সাহায্য নেবও না। আমি যেমন আছি তেমনই আছি, তোমাদের তো জানার দরকার নেই। আমাকে ভালোবাসার মতন অনেক লোক আছে, তোমরা না হলেও চলবে। তো প্লিজ, আমার উপকারে যখন লাগতে পারোনি, তো অপকারেও লাগতে হবে না। আমার পরিবারকে হ্যারেস করবে এরকম অধিকারও তোমাদের নেই। তোমরা জাস্ট নিম্নমানের একগুলো মানুষ। এই বসে বসে দেখবে, শুনবে, বাবা এই করছে তাই করছে, তোমাদের এই সমালোচনা ছাড়া না তোমাদের কোনো যোগ্যতা নেই জানো। সে যাই হোক, আজ আমার বার্থডেতে আমার বাড়ির আর্থিক সামর্থ্য অনুযায়ী আমার জন্য একটা ছোট্ট কিন্তু স্পেশাল জন্মদিনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে আমার শাশুড়ি আমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছিল এবং নিজের হাতে খাইয়েও দিয়েছিল। এগুলোর একটি আলাদাই শান্তি আছে। হয়তো আমার জন্মদিন আমি সবসময় আমার মা বাবা দাদা সব মেয়েদের মতন আমারও এখন একটা আলাদা সংসার আছে। এই নয় যে আমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করে নিয়েছি মানে আমি এলিয়েন হয়ে গেছি, আমার জন্য হয়তো আলাদা হবে না। সব মেয়েদের যেমন বিয়ের পরে একটা আলাদা সংসার হয়ে যায়, আমার সব মেয়েরা যেমন বিয়ের পরে বাবা মাকে সবসময় পায় না, শুধু তারা কিছু কিছু সময় হলেও তার বাবা মাকে পায়, কিন্তু আমার ক্ষেত্রে আলাদা এটাই যে আমি পাইনি, বিয়ের পরে তাদেরকে আমার কাছে পাইনি। কি জানো তো, যেদিন সবাই এই লোক দেখানো আমি সব ধর্মকে ভালোবাসি ছেড়ে সত্যিকারের মন থেকে সব ধর্মকে ভালোবাসতে শিখবে, সেদিন হয়তো আমি আমার মা বাবার সাথে সময় কাটাতে পারবো, আমার মা বাবা আমার কাছে থাকবে।